আজ শোনাবো একটি রোমহর্ষক কাহিনী। শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত বীর জারা আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। গল্পে দেখানো হয়েছিল পাকিস্তানি মেয়ে জারার ভালোবাসার জন্য ভারতের ছেলে বীর পাকিস্তানে চলে যায়, কিন্তু ভারতীয় গুপ্তচর সন্দেহে তাকে বহু বছরের জন্য পাকিস্তানের জেলেই বন্দি করে রাখা হয়। আজ আমি তেমনই একটি সত্য কাহিনী শোনাবো, যেখানে বাস্তবের পটভূমিতে জীবন্ত হয়ে উঠবে এই বীর। একটি পাকিস্তানি মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে একটি ভারতীয় ছেলে বেআইনি পথে পাকিস্তানে চলে যায়। তারপর তার সাথে যা যা হয় সেগুলো শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি 2012 সালের। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমার একান্ত অনুরোধ, আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার আগামী প্রতিটি ইন্টারেস্টিং ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে সেই খবর পৌঁছে যায় আপনার কাছে। শুরু করছি আজকের পর্ব। হামিদ নিহাল আনসারি মুম্বাইয়ের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 2011 সালে মুম্বাইয়ের একটি কোম্পানিতে কর্মরত ছিল। সেই সময় তার বয়স ছিল 32 বছর। বাবা ছিলেন একজন ব্যাংক কর্মী এবং মা ছিলেন মুম্বাইয়ের একটি কলেজের ভাইস প্রিন্সিপাল। হামিদের একজন দাদাও ছিল। 2011 সালেরই শেষের দিকে হামিদের সাথে সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ের পরিচয় হয়। চলতে থাকে চ্যাটিংয়ের থেকে বন্ধুত্ব, এবং বন্ধুত্ব প্রেমে পরিবর্তিত হতে বেশি সময় লাগেনি। ভালোবাসার সম্পর্কে একে অপরকে কাছ থেকে দেখার স্বপ্ন তো থাকেই। হামিদ যখন মেয়েটিকে সেই কথা জানায়, মেয়েটি বলে সে পাকিস্তানের খাইবার পাখতুনখা বলে একটি জায়গার একটি ছোট্ট গ্রাম কোহাটে থাকে। সম্পর্কের শুরু থেকে হামিদ কিন্তু জানত না মেয়েটি পাকিস্তানি। তবে এখন আর পিছিয়ে আসা যায় না, তাই সে পাকিস্তান যাবার জন্য ব্যবস্থা করতে থাকে। এসবের কোনো কিছুই কিন্তু হামিদ নিজের পরিবারের সদস্যদের জানায়নি। দিল্লির হাই কমিশনের কাছে পাকিস্তান যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে, কিন্তু পাকিস্তান এম্বাসি ভিসা দেয়ও না, আবার দিতে অরাজিও হয় না। এইভাবে 10 মাস কেটে যায়। সাল তখন 2012। 2012 সেপ্টেম্বর মাসে সেই মেয়েটি হামিদকে জানায় তার বাবা মা তার জন্য পাত্র দেখেছেন এবং সেই ছেলেটির সাথেই মেয়েটির বিয়ে দিয়ে দেবেন। হামিদ যেন এসে তাকে রক্ষা করে, কারণ সে হামিদকেই ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। এই শুনে হামিদ সোজা পথের চেষ্টা ছেড়ে অন্য যে কোনো উপায়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করতে থাকে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে কিছু পাকিস্তানি ব্যক্তির পরিচয় হয়। তাদের কাছেও হামিদ সাহায্য চায় পাকিস্তানে যাওয়ার কোনো ব্যবস্থা করার জন্য। তারা বলে মেয়েটির বিয়ে হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, তার থেকে বরং হামিদ যেন আফগানিস্তান চলে আসে। আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢোকার ব্যবস্থা তারা করে দেবে, কারণ ভারত থেকে আফগানিস্তানের ভিসা পাওয়া অনেক সহজ। উপায়ান্তর না দেখে হামিদ আফগানিস্তান যাওয়াই স্থির করে। তবে ঘরে কিন্তু আসল সত্য কিচ্ছু বলে না। পরিবারের কাছে হামিদ বলে আফগানিস্তান থেকে একটা ভালো কাজের অফার এসেছে, তারই ইন্টারভিউ দিতে সে আফগানিস্তান যাবে আর ইন্টারভিউ দিয়েই ফিরে আসবে। মায়ের মন না মানলেও ছেলের কেরিয়ারের কথা ভেবে ছেলেকে যাওয়ার মত দেন। পরের মাসেই ছিল হামিদের দাদার বিয়ে। হামিদ 2012 সালের 4 নভেম্বর মুম্বাই থেকে ফ্লাইটে আফগানিস্তান রওনা হয়ে যায়। সেখানে জালালাবাদ হয়ে তোরখাম বর্ডার হয়ে পাকিস্তানে প্রবেশ করে। অনলাইনে যে কজন পাকিস্তানি ব্যক্তির সাথে হামিদের সংযোগ ছিল তাদের সবার সাথেই হামিদের দেখা হয়। তাদের সাথেই হামিদ 3 দিন থাকে। চতুর্থ দিন সে সেই মেয়েটির সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তখন সেই পাকিস্তানি ছেলেগুলির মধ্যে একজন হামিদকে পাকিস্তানের নাগরিকত্বের একটি আইডি কার্ড এবং কিছু নথিপত্র দেয়, আর বলে এগুলো দেখালে কেউ তাকে ভারতীয় বলে সন্দেহ করবে না। হামিদ কোহাটের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কোহাট যাওয়ার পথেই সে পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়ে যায়। তার দেহের তল্লাশি করায় পুলিশ একটি নকল আইডি কার্ড পায় এবং ভারতীয় গুপ্তচর সন্দেহে হামিদকে মিলিটারি ফোর্সের হাতে তুলে দেওয়া হয়। কোহাটের জেলে তাকে 3 দিন আটকে রাখা হয়। তারপর পেশোয়ারের একটি জেলে স্থানান্তরিত করা হয়। তখন থেকেই শুরু হয়ে যায় হামিদের জীবনের কালো অধ্যায়। জেলে হামিদের কুঠুরিটি ছিল ভূপৃষ্ঠের 15 ফিট নিচে, যেখানে দিনের 24 ঘন্টাই থাকত অন্ধকার। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বুঝতে পারত না হামিদ। চোখে সারাক্ষণের জন্য একটি কালো কাপড় বেঁধে রাখা হতো।
খাবার কখনো দেওয়া হতো, কখনো দেওয়া হতো না। বেশ কয়েকদিন পরে পরে স্নান করাতে নিয়ে যাওয়া হতো। পাকিস্তানের মিলিটারি এবং পুলিশ ফোর্সের কাছে তার অপরাধ ছিল সে একজন ভারতীয় গুপ্তচর, যে মিথ্যে পরিচয়পত্র নিয়ে বেআইনি পথে পাকিস্তানে প্রবেশ করেছে। সেই সময়টা প্রধানত ছিল ঠান্ডার সময়, তার উপর পাকিস্তানের ঠান্ডাও বেশি। সেই ঠান্ডাতেই একবার হামিদকে চোখ বাঁধা অবস্থায় পুরো 7 দিন দাঁড় করিয়ে রাখা হয়। চোখ বাঁধা, এদিকে মারধরের ফলে শরীর দুর্বল, পেটে খাবারও তেমন নেই। খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে তার চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আসত। সে পড়ে গেলেই চারপাশ থেকে কিল, চর, ঘুষি, লাথি ছুটে আসত ঘুমন্ত হামিদের দিকে। 7 দিন এই শারীরিক এবং মানসিক নির্যাতনের পরে যেদিন চোখের কাপড় খোলা হয়, সেদিন চোখ খুলে হামিদের মনে হয়েছিল সামনে দিয়ে প্রচুর কালো কালো পাখি উড়ে যাচ্ছে, সামনে অনেক বড় বড় কালো পাহাড় দাঁড়িয়ে আছে। আসলে 7 দিন নির্ঘুম চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকার জন্য তার ব্রেন ঠিকঠাক কাজ করতে পারছিল না। মারধরের ফলে হামিদের বাঁ চোখের রেটিনাও ফেটে গিয়েছিল। এরই মধ্যে একদিন পুলিশের কোনো বড় কর্তা হামিদের কাছে এসে জানায় তাকে সন্দেহ করা হয়েছিল ভারতের গুপ্তচর হিসেবে, কিন্তু এই খবর সত্যি নয়, তাই শীঘ্রই তাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু হামিদের দুর্ভাগ্য, যখনই সে নিজের দেশে ফেরার স্বপ্ন দেখত, তখনই সেই উঁচু পোস্টে থাকা অফিসারের কাজের বদলি হয়ে যেত। ফলে নতুন অফিসার এলে আবার নতুন করে সব প্রথম থেকে জিজ্ঞাসাবাদ শুরু হতো। বারবার এমন হওয়ার ফলে হামিদের নিজের দেশে ফেরার আশা আস্তে আস্তে নিভে আসছিল। এই তো গেল হামিদের পরিস্থিতি। কিন্তু মুম্বাইতে হামিদের পরিবারের অবস্থা ছিল আরও করুণ, কারণ তারা আসল সত্যটাই জানতেন না। ভাই ফিরে আসছে না বলে হামিদের দাদা, যার পরের মাসে বিয়ে হওয়ার কথা ছিল, সে নিজের বিয়ে পিছিয়ে দেয়। পরিবারের সদস্যরা জানতেন হামিদ আফগানিস্তান গেছে কাজের ইন্টারভিউ দিতে। পুলিশের হাতে ধরা পড়ার আগে পর্যন্ত হামিদ বাড়ির সাথে ফোনের মাধ্যমে সংযোগ রাখত, কিন্তু পুলিশি গ্রেপ্তারের পরে বাড়িতে হামিদের ফোন যাওয়া বন্ধ হয়ে যায়। মা, বাবা, দাদা দুশ্চিন্তায় হামিদের খোঁজখবর করা শুরু করেন। ল্যাপটপ ঘাটাঘাটির পরে তারা প্রথমবার জানতে পারেন হামিদ আদৌ কোনো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আফগানিস্তান যায়নি। সে গেছে কোনো পাকিস্তানি মেয়েকে উদ্ধার করতে, যাকে সে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। এই সত্য জানতে পেরে মা খুব ভেঙে পড়েন, কারণ তিনি বুঝতে পারেন বেআইনি পথে পাকিস্তানে যাওয়া ছেলেকে উদ্ধার করা খুব একটা সহজ কাজ হবে না। তারা দুই দেশের মানবাধিকার কমিশনের কাছে আর্জি পেশ করেন, দুই দেশের পিস ফোরামের কাছে আবেদন জানান। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডাম সুষমা স্বরাজ হামিদের ব্যাপারে সবকিছু জানার পরে তাকে উদ্ধারের জন্য যথেষ্ট তৎপর হন। বরিষ্ঠ সাংবাদিক এবং সমাজসেবী মিস্টার যতীন দেসাই এই ঘটনায় নিজের সোর্স কাজে লাগান হামিদকে উদ্ধারের উদ্দেশ্যে। এরই মধ্যে হামিদের মা বাবা মক্কা যান আল্লাহর কাছে প্রার্থনা জানাতে। ভগবানের কাছে গিয়ে হামিদের মা ফৌজিয়া আনসারি প্রতিজ্ঞা করেন তিনি যদি ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে পান, তাহলে ছেলেকে নিয়ে তিনি আবার মক্কা দর্শনে আসবেন। ভগবানেরই আশীর্বাদ যে মক্কাতেই তাদের সাথে একজন পাকিস্তানি মহিলা সাংবাদিকের সাক্ষাৎ ঘটে। তিনি সবকিছু শুনে দেশে ফিরে এর ব্যবস্থা করবেন কথা দেন। পাকিস্তানে ফিরে সেই মহিলা সাংবাদিক হামিদের খবরটি মিডিয়াতে ছড়িয়েও দেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই মহিলা সাংবাদিক হঠাৎ অদৃশ্য হয়ে যান। অদ্ভুত ব্যাপার হলো, হামিদ নিজে বলেছে যে সময় মা বাবা মক্কা গিয়েছিলেন সেই সময় সে নিজেও স্বপ্নে দেখেছে মা বাবার সাথে সে মক্কা দর্শনে গেছে। পেশোয়ারের সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে অত্যাচারিত হতে হতেই কেটে যায় 3টে বছর। ইতিমধ্যে হামিদের ঘটনা শুনে পাকিস্তানি উকিল ম্যাডাম রক্সান্দা নাজ এবং কাজী আনোয়ার নিজের দেশের থেকে অনেক অপমান, কটূক্তি, সন্দেহ গায়ে না মেখে হামিদকে বাঁচানোর জন্য লড়ে যান। 2015 সালের 12ই মে হামিদকে পেশোয়ার সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। কেস কোর্টে ওঠে। হামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল সে বেআইনিভাবে মিথ্যে পরিচয়পত্র নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। কাজী আনোয়ার এবং রক্সান্দা নাজের আইনি লড়াইয়ের পরে পেশোয়ার কোর্ট হামিদকে 3 বছরের কারাদণ্ড দেয়। পরবর্তী 3 বছর পেশোয়ার সেন্ট্রাল জেলে বন্দী থাকে হামিদ। শেষে 2018 সালের 18ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:30টায় জেলের এক পুলিশকর্মী তাকে গিয়ে জানায় সে যেন তাড়াতাড়ি নিজের সবকিছু গুছিয়ে নেয়, কারণ সেই দিনই তার মুক্তির দিন। দুপুর 1:40 হামিদকে ভারত পাকিস্তানের ওয়াঘা বর্ডারে আনা হয়। কিছু আইনি কাগজপত্রের কাজ সেরে ভারতের হাতে হামিদকে তুলে দেওয়া হয়, যেখানে হামিদের পরিবার
অশ্রুসজল চোখে হামিদের জন্য অপেক্ষা করছিলেন। মাতৃভূমিতে পা রেখেই হামিদের সাথে হামিদের পুরো পরিবার মাতৃভূমির মাটিকে চুম্বন করেন এবং যার জন্য এত কিছু সম্ভব হলো, অর্থাৎ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডাম সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যান। আপনারা চাইলে সেই আবেগঘন ভিডিওটি ইউটিউবে দেখতে পারেন। পরবর্তীতে বিভিন্ন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হামিদের মা ফৌজিয়া আনসারি জানান, তার ছেলে তার থেকে দূরে ছিল 2232 দিন। কারণ ছেলে যেদিন ঘর থেকে বেরোয় সেই দিন থেকে তিনি ক্যালেন্ডারের প্রতিটি তারিখে চিহ্ন দিয়ে রাখছিলেন। ভারতের সীমায় পা রেখেই প্রথমেই হামিদ নিজের পরিবার এবং সরকারি পক্ষের কাছে ক্ষমা চেয়ে নেয়, এত কিছু না ভেবে এমন একটি হঠকারী পদক্ষেপ নেওয়ার জন্য। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যার জন্য এত কিছু, অর্থাৎ সেই পাকিস্তানি মেয়েটির কি হলো, যাকে উদ্ধার করতেই হামিদ পাকিস্তানে এসে 6 বছর এখানে জেলে বন্দী হয়ে নির্মম অত্যাচারের সম্মুখীন হয়েছিল। কোনো কোনো সূত্র বলে সেই মেয়েটি নাকি একটি রহস্য ছিল। আদৌ সে সত্যি কোনো মেয়ে ছিল নাকি এর পিছনে ছিল অন্য কোনো ষড়যন্ত্র, সেটা কেউ জানে না। আবার কোনো কোনো সূত্রের মতে সেই মেয়েটির নাকি অন্যত্র বিয়ে হয়ে যায়। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। হামিদ যে এত ভয়ঙ্কর অবস্থা কাটিয়ে প্রায় মৃত্যুর মুখ থেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় আবার নিজের মায়ের কাছে ফিরে আসতে পারল, এটাই অনেক। এই কথাটি অবশ্যই ঠিক, মায়ের প্রার্থনার অনেক ক্ষমতা। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার চ্যানেলের পাশে থাকতে চান? জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায়। আশা রাখব ঘটনাটি শুনে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমার উপস্থাপনার ভুল ত্রুটিগুলিও জানাবেন। এই প্রচণ্ড দাবদাহে নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন। শীঘ্রই ফিরে আসব আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখা হবে আমার এই গল্পের চেকে। ধন্যবাদ। নমস্কার।